Hey guys, welcome back to my channel vlog with Piu. ব্লগটা শুরু করার সঙ্গে সঙ্গে লাইটটা ব্লিঙ্ক করে উঠলো। তো আজকে গেছিলাম হসপিটালে, কি হলো সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখো। আই হোপ ব্লগটা ভালো লাগে, ভালো নাও লাগতে পারে পেছনের দিকে। তো যাই হোক পুরো ব্লগটা দেখো স্কিপ না করে। আর আমার ফেসবুক পেজ সেটা হচ্ছে সোমনাথ পিউ সর্দার, তাকে ফলো করো। আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন হসপিটাল থেকে চলে এসেছি খাওয়া খেতে শিওরিতে। আমি যখনই রাত্রে দেখি তখনই এখানে টাইম হয়। না খেয়ে আজকে এসেছিলাম ডাক্তার দেখাতে চলে ঢুকে গেছিলাম, কিন্তু ডাক্তার এখন আসেনি। ভালো খেয়ে না খেলে আমার আবার এনার্জি পাবো ডাউন হয়ে যাবে। চলো খেয়ে নিই, তারপর ডাক্তার দেখাবো, দেখি কী বলবো ডক্টর শেয়ার করবো। মানে জোরেই বললাম, তাও আওয়াজ না আসছে না। সময় মনে হচ্ছে এই বমি হবে না, প্রচণ্ড মাথা ঘুরে পড়ে যাবে। এত কষ্ট হচ্ছে আমার ডাক্তার দেখাতে হলে বেশি শরীর খারাপ লাগে। এখন তো অনেকক্ষণ টাইম লাগবে, এখন লাইনে বসে যাবেন কারণ ডাক্তার আসে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি। পিউ অনেক আজ সারাদিন খুব খাটাখাটনি করে তারপরে এখন পিউ ডক্টর দেখাতে 65 মানে কত কিলো বেড়েছে? 2 কিলো বেড়েছে। 65 থেকে আমি একেবারে 63-তে চলে এসেছিলাম, 62-তে আবার 65-এ এসে গেছি। বাহ, খুব খুশি। এখানকার ডাক্তারের এত বিচ্ছিরি ব্যবহার, জানো ইচ্ছা মনে হচ্ছে আমরা 14 বছর ঘরে ঢুকে খেতে বসেছি। এখানে এরকম কেন? সবার সাথে গেছে। প্রেগনেন্ট মানেই যে সবার সিমটমটা এক হয় না, কারো কারো শরীর খারাপ। যেরকম আমারই বলছি, আরও জানাতে পারছি না, মাথা ঘুরছে। আমারও মাথা ঘুরছে। কুকুরের মতন ব্যবহার করছে, যেন ওরা মাথা ঘুরছে। কি বাবা হতে চলেছে। এখন যাও ডাক্তারের কাছে, এখন সই করে। আমার সাথে ইয়ার কি করছিস? আমার সিরিয়াস মাথা ঘুরছে। তো একটু আগেই পিউ এখন পুরো নেতেই পড়েছিল মাথা ঘুরে। ওকে খাইয়ে কি দিয়েছি, শরীরে এনার্জি চলে এসছে। ছেলে দেখতে থাকো। তো ডাক্তারখানা থেকে এসেও গেছি, অনেকক্ষণ হয়েছে। প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আমার ওখানটায় গিয়ে। আর তার মধ্যে তো আমি বললামই ওদের শরীর ব্যবহার একদমই ভালো না কারোরই, খুব হাতে গোনা 1-2 জন ছাড়া। তো এসে মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, কারণ আমার শ্বশুরবাড়িতে গ্যাসটা শেষ হয়ে গেছে রান্না করতে করতে। আর শাশুড়ি বলল তোর এখানটা খেয়ে নে, তো শরীরটা খারাপ হলে আরও এই হবে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটুখানি ঘুমাবো। ঘুম থেকে উঠে তো দেখা হচ্ছে তোমাদের সাথে। ডাক্তার কি বললো না বললো সব শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন একটু ঘুমাই। ঘুমাবে তো মামা? ফোন দেখাবো, দেবু তো ব্লগটা দেখছে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ ভালো লাগবে আর কিছু জানতে পারো। তো সারাদিন আমি ভিডিও করিনি, বলেছিলাম আমি খেয়ে উঠে ভিডিও স্টার্ট করবো, মানে কন্টিনিউ করবো। তো এখন সোমনাথকে নিয়েছি আর আমার দিদিমাকে নিয়েছি, আমরা 3 জনে মিলে ব্লগ করবো আজকে। কোনো একটা কাজের না, সারাদিন ভিডিও করতে হলে একটা ভিডিও করবে না। আচ্ছা তোমরা একটা শরীর খুব খারাপ ছিল, পিউর খুব বমি করছিল। আমি ঘর থেকে যতটা শরীর খারাপ থাকে, আমার হসপিটালে গেলে তার থেকে বেশি শরীর খারাপ লাগে। সেটা সোমনাথকেও জিজ্ঞেস করে। আমি খেলেও আমার মতো মেয়ের দোকানে কচুরি নিয়ে একটা খেয়ে ফেলে দিয়েছি, তারপরে আমি জলটা খেয়েই আমার ওরকম বমি হয়েছে। জলটা খেয়ে নিয়েছিলাম, তার মধ্যে ব্লাড নিয়েছে আজকে আমার এইখান থেকে অনেকটা। একটা সিরিঞ্জের দেখা যাচ্ছে, দেখো ফুটকি দেখা যাচ্ছে। আমাদের এখানে আজ 2-3 দিন থাকার কথা ছিল, কি এখন বলে থাকবে না। 2-3 দিন থাকার কথা ছিল আমার এখানটায়। ভালো জানি না ক্যামেরা ভালো করে বোঝা যাচ্ছে কিনা, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে। মানে একটা দিনে আমার ঘামাচি হয়ে গেছে তো, আর আমার নখগুলো বড় বড় হয়ে গেছে। চুলকে দিয়েছি, পুরো গলা ঘাড় পুরো জ্বালা করছে আমার। যার জন্য আমি বলছি আমি গরমে থাকি। মা বলছে এমনি তো তোর গরমে কষ্ট হবে। তো মা বলতে আমার শাশুড়ি মা। কিছু বলতে চাও? হ্যাঁ, তার মধ্যে আমি ভাত করে আজকে ডাক্তারখানায় গেছিলাম, তো আমি জানলাম মা রান্না করবে। তো এই ঘরের গ্যাস শেষ হয়ে গেছে। মা কাঁচা তরকারি করেছে, মানে চিচিঙ্গে ভাজা বসিয়েছে, বন্ধ হয়ে গেছে। মা ওটাকে ঢাকা দিয়ে এখনও আমাদের গ্যাসের উপর রাখা আছে। আর মাছের ঝোলটা সবে ফুটছে, মানে কাঁচা কষে জল ঢেলেছে, ওটাও বন্ধ হয়ে গেছে। সোমনাথ আজকে ভাত খাইনি। আর একটা কথা, পিউর একটা ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে সোমনাথ পিউ সর্দার। আমি পাশে না স্ক্রিনশট দিয়ে দেবো সোমনাথ পিউ সর্দার। সবাই মিলে ওখানে একটু সাপোর্ট করো, ফলো করো, একটু সাপোর্ট করো। আর ফটো ছাড়ছি,
লাইক করো, ফটোতে লাইক করো বাবা, লাইক করো। হ্যাঁ ভিডিও অনেক খাটছি গো, আমিও পাচ্ছি না, এই শরীর খারাপ নিয়ে সত্যি কথা ভিডিও করতে একদম ইচ্ছে। মাঝে তো বলি তুই আবার অটো চালা, আমি আবার ঘরে কাজ করি, আমি পারছি না ভিডিও বানাতে, আমার খুব কষ্ট হচ্ছে, তার থেকে আমার ঘরের কাজই সহজ মনে হচ্ছে। তুমি কিছু বলতে চাও? ফেসবুক পেজটা দেখাবি? আচ্ছা ফেসবুক পেজটা আমি দেখিয়েছি, একবার লাইভে এসেছিলাম। তো ফেসবুক পেজ হচ্ছে পিওর সোমনাথ পিউ সর্দার, যেটা এই দুটো দেওয়া আছে, এটা কি বলে প্রোফাইল পিকচার, আর নামটা তো উল্টো দেখাচ্ছে, আমি বুঝতেই পারছি। যা আরেকবার এই যে এটা সোমনাথ পিউ সর্দার। যদি ভুলে যাই ফটোটা লাগাতে, ওই জন্য স্ক্রিনশটটা দেখিয়ে দিল, ভালো তো। আর হ্যাঁ আমি ভেবেছিলাম আমার মাস তো আমি বলেছি, আমি গুলিয়ে ফেলেছি, আমার মাস চলছে। তো ডাক্তার দেখাতে গিয়ে যা হয়েছে, আমাকে যে বলেছে ব্লাড টেস্ট করতে হবে, সেই আমি 2 মাস ডাক্তার দেখাইনি। তারপরে আজকে কি জানতে পারলাম, একটা ব্লাড টেস্ট না, আমাকে ব্লাড টেস্ট অনেকগুলো করতে দিয়েছে। আমি আবার কি বললাম একটাই তো আছে, বলে একটা না, যতগুলো আছে সব কটাই ব্লাড টেস্ট আছে। তো আমাকে 13 তারিখে ডেট দেওয়া হয়েছে, যেটা জানানোর জন্য বলছিলাম। তার 13 তারিখে আবার যাব, ব্লাড টেস্ট হবে। আজকে থেকে 15 দিন পর, মানে কত তারিখ হচ্ছে এটা দেখ দেখি, 19 তারিখ। 13 তারিখের পর আবার 19 তারিখে ডাক্তার দেখাতে যেতে হবে। ডেট দিয়েছে, মানে নেব, রিপোর্ট নেব। রিপোর্ট নিয়ে আবার ডাক্তার, মানে এখন শুধু কদিন ডাক্তার। তার মধ্যে মামামের এখন সামার ভ্যাকেশন ছিল, ছুটি, স্কুল তো পড়েই গেছিলো গরমে। 7 তারিখ ওর পরীক্ষার রেজাল্ট দেবে, আর 10 তারিখ থেকে স্কুল চালু হবে। আমি জানি না পরীক্ষাটা কিভাবে দেবে, সরি দিয়েছে, রেজাল্টটা কি হবে আমি জানি। পিউর মতো, হ্যাঁ এটা ঠিক, আমার মতো হয়, এটা ঠিক কথা। যেইগুলো সত্যি সেইগুলো পিউ স্বীকার করতে ভালো পারে, আর যেগুলো সত্যি না সেগুলো তোমার মাথার চুল ছিঁড়ে নেবে মিথ্যা কথা বললে। আমি ভেবেছিলাম মামামের মাথাটা আমার মতো হবে, ভালো হবে। পরেরটা না তোর মাথার মতো হবে, পরেরটা হবে। এই আমাকে কিন্তু এখানে ফর্সা লাগে, তোর দেখ কালো কালো আছে, তুই একটু উঠ দেখি। হ্যাঁ আমি কালো হয়ে গেছি, সিরিয়াস। দেখ উঠ আসতে, ওরকে ফর্সা থাকলো তো। হ্যাঁ দেখ তুই পিছিয়ে পর, পেছন দিকে হেলে যা। এই আজকে আমরা দুজনে ব্লগে এসেছি, আমার দিদিমা ব্লগে এসেছে, আমার দাদা ব্লগে এসেছে, সবাই ব্লগে এসেছে, ঠিক আছে? ফ্যামিলি নিয়ে ব্লগ করছি আজকে আমি। বেকার মাথা খাওয়াটা কি উচিত হচ্ছে না? আজকে ব্লগটা পুরো বোরিং। আজকে ব্লগটা বোর হলেও কালকে তোমরা আজকে এই ব্লগের মধ্যে কমেন্টস করো, যদি আমি কমেন্টসের রিপ্লাই দেবো। অনেকজনের অনেক কমেন্টস আছে যেগুলো মানে আমি বলতে চাইছি, বলতে পারছি না। তো তোমরা কমেন্টস করো, আমি কিউএনএ ভিডিও আনবো কিনা। তো নেক্সট ভিডিও হবে কিউএনএ, যারা আমাকে ধুয়েছে তাকে আমি ধোবো। ধুবি কেন বলছি, যে আমাকে কমেন্টসে এত সুন্দর ভালোবাসা দিয়েছে, তাকে একটু বেশি ভালোবাসা দেবো না? কি ভালোবাসা দিয়ে দেখি অনেকগুলো আছে। হ্যাঁ তো যাই হোক, ব্লগটাকে এখানটা এন্ড করছি। যদি আমার কমেন্টসের রিপ্লাই চাও, যে আমাকে ব্যাড কমেন্ট করছো, তাদের যদি সাহস থাকে বলো হ্যাঁ করো, তো আমি রিপ্লাই দেবো। ব্লগটাকে এখানটা এন্ড করছি। তোমাদের মাথাটা না খেয়ে ভালো থেকো, সুস্থ থেকো তোমরাও। ঘরের দিকে না, ঘর না, আমাকে ভিডিও করে করে পাগল হয়ে যায়। আর এদিকে তাকা, হাই গাইস বল, হাই গাইস। আর ফোনে ওয়ালপেপারটা দেখা। কত মাস না, কত বছর বল। এদিকে তাকা না, টাকা। সবাই কিছু কমেন্টস করতে চাও আমার বরকে, টাকা এদিকে টাকা। এই আর আমাকে বলে তুই তো কোনো এই করিস না, ব্লগ করতেই চাস না। দেখো ও কোনোদিন ব্লগে এসেছে, দেখেছো পুরো ব্লগে? কোনো মুড নেই আজকে, এমনি শরীর খারাপ লাগছে। বললাম না তুইও প্রেগনেন্ট, মানে তুই বাবা হতে চলেছিস। ভালো লাগছে না, টাকা নেই দিকে। দেখ ফেসবুকে লাইভে আসবি? হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ বলে সবাই মিলে। টাকা না বল হে গাইস, আগে বলে দে। ব্লগ বন্ধ কর আগে বল হে গাইস। ক্যামেরা অফ কর, তারপরে বলছি। নাই দি বল, ক্যামেরাটা অফ কর, ক্যামেরা অফ কর। না কাঁদি মারবি আমাকে। আগে বল হে গাইস।